সংক্রান্তির দিন এরকম শুক্তো কাদের কাদের বাড়িতে হয় একটু বলো তো। আমাদের বাড়িতে কিন্তু এরকমই শুক্তো হয়, প্রত্যেক বছরই হয় এরকম সংক্রান্তির দিনে, মানে চৈত্র মাস যেদিন যায় আর কি সেই দিনটা নিরামিষ হবে। আর এরকম আর এর মধ্যে দেখো মিষ্টি আলু, থোড়, তারপর সমস্ত সবজি, ইঁচড়, যা যা সবজি থাকে বাড়িতে আর কি, সব রকম সবজি, লাউ দিয়েছি, তারপর একটু ডাঁটা দিয়েছে, উচ্ছে, এর মধ্যে অনেক রকমের তিতো যায়, ডুমুর দিয়েছে। তো দেখো এর মধ্যে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কোনো তেল দিইনি, তেল ছাড়াই কড়াইতে সমস্ত সবজি দিয়ে দিয়েছিলাম। এগুলো নাকি তেল ছাড়াই বসাতে হয়, আমাকে যেমন যেমনভাবে বলেছে আমার শাশুড়ি আমি তেমনভাবেই করেছি। তারপর নুন, হলুদ, চিনি তেমনভাবেই করেছি। আমি ফার্স্ট টাইম করছি, প্রত্যেক বছর আমার শাশুড়ি মাই করেন, এই বছর আমি করছি। আমি একটু শিখে রাখছি, বাড়ির বউ যখন শিখে রাখা তো ভালো। তবে এখন বেশিরভাগ বাড়িতেই দেখি যে ধর শুক্তো না করে এরকমভাবে ইঁচড় করে দেবে, টক ডাল করে দেবে, আর উচ্ছে আলু ভাজা করবে বা কিছু এরকম করে, তার মধ্যে একটু একটু নিম পাতা দিয়ে দেয়, এরকম মানে নিয়ম রক্ষার খাতিরে যেগুলো আর কি করতে হয় সেরকমই কিছু কিছু করে। আর এদিকে দেখো গিমা শাকও দিয়েছি, মানে অনেক রকম তিতো, এর মধ্যে নিম পাতাও দেবে, গিমা শাক, নিম পাতা সমস্তটা তিতো যাবে, মানে যেহেতু শুক্তো আর একটু নাকি নিয়ম। তারপর দেখো আমি ঢাকা দিয়ে রেখেছি, তো মজে যখন এসছে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আটা নিয়ে একটুখানি গুলে নিয়েছি, আটাও নাকি দিতে হয়। তো যাই হোক আমি সমস্তটাই শুনেছিলাম, আর এখানে ধনে বাটা দেওয়া হয়েছিল, আর এখানে নারকেল বাটা। তো এগুলো নাকি নিয়ম, সমস্তটা আমি শিখে নিলাম, এবার দেখে নিলাম, আর সাথে ভিডিওটাও করে নিলাম যাতে আমার মনে থাকে, আমি না জিজ্ঞেস করেও যাতে করতে পারি, তার জন্য ভিডিওটাও করে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম, আর আমার কাছেও রেসিপিটা থাকলো। তো দেখো এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি, কারণ এবার তেলের মধ্যে ওই ডাল, আগের থেকে ডাল বেটে রাখা ছিল, সেই ডালগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে এরকম বড়া ভেজে নিয়েছি। তো বড়াগুলো ভেজে নিয়ে তারপর এগুলোকে একটু লাল লাল করে তারপর তুলে নিয়েছি। প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা পুরোটাই আর কি বড়া হবে, বড়া হয় তারপর এগুলোকে ওই শক্তর মধ্যে দিতে হবে। আর এখানে মেথি, সর্ষে, আর হচ্ছে সাথে দিয়েছিলাম ধনে। তো এগুলো 3 রকম নিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়েছিলাম আদা বাটা, আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওই যে শুক্তোটা মানে সেদ্ধ করে রাখা সেটা আর কি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে জলটা একটু কম হয়ে গেছিলো, জলটা এগুলো একটু ঝোলঝোলি মানে ঝোলঝোল টাইপের করে, তো এটা ওই জন্য আমি আবার এর মধ্যে জল দিয়েছিলাম। তো এই দেখো ওটা পুরো নাড়াচাড়া দেওয়ার পর মনে হয় ফোড়নটা একটু বেশি হয়ে গেছে, যাই হোক দেখো এটা পুরো নাড়াচাড়া দিয়ে আমি বড়াগুলোও দিয়ে দিয়েছি। তো এরকম এরকম নিয়ম কার কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে আমি খুব একটা তিতো খুব একটা পছন্দ করি না, তাই আমি অত ভালো খাই না, কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই এইগুলো দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবে এরকম, কিন্তু আমি অতটা ভালোবাসি না, আমি অল্প। আর আজকে যেহেতু সংক্রান্তি, আমাদের বাড়িতে কী কী মেনু হচ্ছে দেখো, এখানে উচ্ছে আলু ভাজা, মানে সমস্ত তিতোই আজকে আমাদের বাড়িতে হয়ে গেছে। আর এই যে শুক্তোটা ছিল, শুক্তো সাথে পটল ভাজা, কুমড়ো ভাজা, থোড়, আর ছিল ইঁচড়। যেহেতু আমাদের বাড়িতে সব কিছু ঝাল ছাড়া হয় তার জন্য আমি একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও।